সারা দেশ জুড়ে 96% ছেলে মেয়ে যারা জেনারেল এডুকেশন নিয়ে তারা উচ্চ শিক্ষিত হচ্ছে। উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষার বিনিময়ে তারা চাকরিজীবী হবে না, তারা টিউশনি পড়াবে না, তারা কোনো হায়ার মার্চেন্ট বিজনেসম্যান হবে, ব্যবসা করবে না, তারা কোম্পানির ডিরেক্টর ম্যানেজার হবে। এক কথায় দুনিয়ার লেখাপড়ার বিনিময়ে পার্থিব জীবনের অর্থ করি টাকা রোজগারের কোনো না কোনো একটা পথ তাকে ধরতে হবে। ঠিক না ভুল বাবু? এটাই হচ্ছে সাধারণ শিক্ষার বাস্তব ফল। খুব ভালো করে খেয়াল করুন, কটা বলেছি? শতকরা কজন বললাম? 96 জন। 4টে ছেলে কিংবা মেয়ে 100 জনের মধ্যে 4 জন মাদ্রাসায় পড়ছে। কোথায় পড়ছে? মাদ্রাসায় পড়ছে। 100টার ভিতরে 4টা। এই 4 জন যারা মাদ্রাসায় পড়ছে, তারা যারা মেয়েরা, এরা তো ঘরোয়া আমল করার লোক, এরা ইমামতি করতে পারবে না, এরা আজান দিতে পারবে না, এরা ওয়াজ নসিহত করতে পারবে না। পারবে কি না? তাহলে ওরা নিজেরা আমল করবে, নিজের পরিবার, নিজের শাশুড়ি, নিজের জা, নিজের বাচ্চা, এইগুলোকে চেষ্টা করে তারা ধর্মপথে দাঁড় করাতে পারে। ঠিক না ভুল? জি। আর ছেলে যারা পড়াশোনা করছে, এরা কেউ মুয়াজ্জিনি করবে, কেউ ইমামতি করবে, কেউ তাকবীর লেখার কাজ নেবে, কেউ ওয়াজ নসিহতের কাজ নেবে, কেউ শিক্ষকতা করবে। জি, এই হচ্ছে পুরুষ মহলের হাফেজ মাওলানাদের সাধারণ কাজ। ভুল বলছি মনে হচ্ছে? বলেন। হ্যাঁ ঠিক বলছি ভাই। এই কজন পেয়েছি এতে? 4 জনের মধ্যে মেয়েরা আছে, ওদেরটা তো বাদ দিলাম আগে। তাহলে বলতে পারা যায় বড় জন 2.5 জন, 2.5টে আর 1.5টা। কটা বলেছি? 2.5টে আর 1.5টা। আচ্ছা ভাই, এরপরে এই হাফেজ মাওলানা যারা হবে, এরা এই জেনারেল শিক্ষায় ঢুকে পড়বে। পড়ে এরা ডাক্তার হবে, এরা ব্যারিস্টার হবে, এরা ইঞ্জিনিয়ার হবে, এরা পাইলট হবে, এরা বিমান সেবক হবে, এরা হয়তো নার্স হবে, ইত্যাদি ইত্যাদি। নার্স যদিও মেয়েরা হয়, এরা হবে। আচ্ছা, তা আপনার এই বাপের জানাজা কেডা পড়বে? ঈদ কেডা পড়াবে? ইমামতি কেডা করবে? ওয়াজটা করে লোকের ধর্ম শেখাবে কেডা? আজান দেবে কেডা? মক্তবে কোরআন শরীফ পড়াবে কেডা? এটা কিছু বলে না কেন? আমি আগে তো বলেছি আমি ওয়াজ করব না, একটু গল্প করতেছি। কারা করবে এগুলো? প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, নিশ্চিত কথা ভালো, কিন্তু বাস্তবতাটা ঈমানের জন্য, ইসলামের জন্য একটা ভয়ঙ্কর দিক। এটা একটা বিরাট পলিসি যে যদি হাফেজ মাওলানাদের ব্রেনটাকে ক্র্যাক করে এদেরকে যদি ঘুরিয়ে এই জেনারেল এডুকেশনের দিকে যদি এদের মডিফাই করা যায়, এদের মোটিভটাকে যদি চেঞ্জ করা যায়, তাহলে প্রকৃত আলেম, প্রকৃত হাফেজ, প্রকৃত মুহাদ্দিস, প্রকৃত মুফাসসির, প্রকৃত কারি, প্রকৃত মুফতি দেশে অভাব পড়বে। এই হ্যাঁ বলেন, পড়বে না? পড়বে না? তখন শরীয়তের আসল চরিত্র মানুষের কাছে হারিয়ে যাবে। জি প্রিয় ভাইরা আমার, এবার আপনি আপনাকে বোঝাই, খুব দৃঢ়তার সঙ্গে আমার কথাগুলোকে বুঝুন, দৃঢ়তার সঙ্গে বুঝুন ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইকরা, তোমরা পড়ো, তোমরা পড়ো। আপনারা শুনছিলেন, পড়ো। তো পড়ার দিক সব অস্বীকার করা যাবে। ভূগোলও পড়া, বিজ্ঞানও পড়া, জি গবেষণাটাও পড়া, সব পড়া। আবার কোরআনও পড়া, হাদিসও পড়া, এও পড়া, ও পড়া।
আচ্ছা, আমরা তো কোরআনের লোক, এটা এখন থাক, আমরা আউটসাইডটা দেখে নেই। আচ্ছা, আজকে বলেন তো, সারা পৃথিবী জুড়ে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রসংঘের নেতা, রাষ্ট্রসংঘের মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য, ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, এর অধিকাংশ নন মুসলিম। ঠিক না ভুল? চিল্লে বলেন একটু। অধিকাংশ অমুসলিম। আর যত পার্সেন্টেজ মুসলমান আছে আল্লাহ বেহতার জানে। একটা দুটো চারটে ব্যতিক্রম হওয়াটা ঘটনা না, কিন্তু যে পার্সেন্টেজ মুসলমান আছে ভাই, এ কোটারে আপনি মুসলমান বলে খুব একটা বুঝতে পারবেন। ভুল বললাম? মুসলিম কম নেই ভাই। এমএলএ আছে, এমপি আছে, ডাক্তার আছে, মাস্টার মশাই আছে, জি, ইঞ্জিনিয়ার আছে, প্রিন্সিপাল আছে, প্রফেসর আছে, একেবারে কম নেই। যে কজন এই মুসলিম কমিউনিটি থেকে এই সাধারণ উচ্চ পদস্থ হয়েছেন, আমি আগে বলেছি দু চারটে ব্যতিক্রম, ওটা ঘটনা না। অধিকাংশকে আপনি বুঝতে পারবেন না এরা আমাদের, আর ওরাও আপনাকে গ্রহণযোগ্যতা দেবে না যে আমরা ওদের। কিরম হলো? সব ঠিক বলবেন? সব ঠিক বলবেন? আমি তো এরকম জটতা, জটিলতা রস করা লোক না তো ভাই, এই জন্য ছাড়িয়ে দিচ্ছি। এটা যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে তারা কলেমার ঘরের ছেলে, কলেমার ঘরের মেয়ে, কিন্তু তাদের এই আধুনিক শিক্ষার, আধুনিক পদস্থ হওয়ার জন্য তারা নিজেরাও ইসলামকে ভুলে গেছে এবং তার স্বজাতি মুসলিম কমিউনিটিকেও ভুলে গিয়ে এরা ভেবেই নিয়েছে এরা মূর্খ, মুসলিম জাতি ব্যাকওয়ার্ড নেশন, এরা পশ্চাৎপদ জাতি, সুতরাং এদেরকে তারা দেশের বাংলায় গাঁথায় নেয় না। এরা ওদের পৌঁছেই না। ये দাড়িওয়ালা টুপিওয়ালা 600 লোক তসবিহ পড়ে মানে ये মূর্খের ঝাড়। নাউজুবিল্লাহ। কথা বলে জি, আপনারা শুনছেন না যে ইসরায়েলের ইহুদিরা 85 লক্ষ আর বিশ্বের 200 কোটি মুসলমানের চালাচ্ছে? শুনছিলেন নাকি? আমি তো এখানে ছিলাম না। প্রিয় ভাইরা আমার, 200 কোটি মুসলমানকে চালাচ্ছে, তা সেই 200 কোটির মধ্যে 200 কোটির মধ্যে শিক্ষিত কি? আমার গা পশ্চিমবাংলার লোক, গরিব মানুষ, এর কথা বাদ দেন। আপনি বলেন তো পাশের দেশ বাংলাদেশ, জি, বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা নেত্রী আর বাংলাদেশের যত হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, বড় বড় পদস্থ ব্যক্তি, খোঁজ নেন দিন সে কটার কাছে ধর্ম কিছু আছে কি? এই কথা বলেন, আছে? সে দেশে নবীর বিরুদ্ধে গালি দিলে মুসলমানরা যখন অ্যাকশন নিতে যায়, মুসলমান গুলি খায়, আর যে গাল দেয় সে জামাই আদর পায়। যে দেশের সংসদে বিসমিল্লাহ বলা দোষ, আপনি কি ভাবছেন? যে দেশের জি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জানা যায় সেজদা খুঁজে বেড়ায়। কিছু বলিস সেজদা আছে, জানা যায় আছে। চিফ জাস্টিস ঢাকার সুপ্রিম কোর্টের বাপ মরে গেছে, বৃষ্টি হয়েছে, লোকে কাতারে দাঁড়িয়েছে, ইমাম দাঁড়িয়েছে, তো জাস্টিস সাহেব বলছে হুজুর নামাজের পাটি লইবেন না? বলছে না পাটি লাগবে না। তো হচ্ছে পাটি লইবেন না, তা সাজদা কেমনে করবেন? কাদা হয়ে গেছে। আমি বাংলাদেশের সমীক্ষা বলছি,
লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব ইসলামটাকে জবাই করছে। আজকে আপনি তাকান, কে বলেছে মুসলিমদের শিক্ষিত নেই? সারা পৃথিবীর ৫৫টা দেশে, সে দেশগুলো তো তারা চালাচ্ছে। কথা বলেন না কেন? চালাচ্ছে তো তারা। তাহলে সেখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, পলিটিশিয়ান আছে, সব রকমের গুণসম্পন্ন লোক আছে। আরে বাবা, একটা দেশ চালাতে যা কিছু লাগে তাদেরও আছে। আমার দেশে যেমন আছে তাদেরও আছে, না নেই? একদম। তাহলে তারা কি মূর্খ? তারা কি মূর্খ? এরপরেও তারা ইসরায়েলের ইহুদিদের দালালি করে কেন? ৫৭টা দেশের শিক্ষিত মুসলিমরা, তারা তো তাদের দেশটা চালাচ্ছে রে বাবা। সব বিভাগীয় শিক্ষিত লোক আছে, ও গবেষণাগারেও লোক আছে, ভূগোলেও লোক আছে, বিজ্ঞানেও লোক আছে, রাজনীতিতেও লোক আছে, শিক্ষা বিভাগেও লোক আছে, সামরিক বিভাগেও লোক আছে। না থাকলে তো দেশ চলতো না। তাহলে এরা দালালি করছে কেন ইহুদিদের? ওটা শিক্ষার অভাব। চিল্লে বলে শিক্ষার অভাব? একদম না, মোটেই ওটা শিক্ষার অভাব নয়, বরং ওটা হলো খোদার ভয়ের অভাব। কিসের অভাব? খোদার ভয়ের অভাব, তাকওয়ার অভাব, পরেজগার হওয়ার অভাব, সংযত মুসলমান হওয়ার অভাব। ফলে তারা লেখাপড়াতে উন্নতি লাভ করলেও চরিত্র তাদের ইসলামের পক্ষে তৈরি করতে পারি। জি, পরিণতিটা বুঝুন এবার। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেকির কাজ করে, ঈমান যারা এনেছে এবং ঈমান আনার পরে নেকির কাজ যারা করেছে। ঈমান আনার পরে কি করেছে? প্রিয় ভাইরা আমার, নরমালের নেকির কাজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বাপ মার সেবা, বড়র সম্মান, ছোটর স্নেহ, সত্য কথা বলা, একে অপরের হক আদায় করা, এই সবগুলো নেকির কাজের তালিকা। এগুলো কি? ঈমান যারা এনে এই নেকির কাজগুলোকে যারা করেছে, আমার আল্লাহ পাক বললেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ভাগে বলতেছেন না একসঙ্গে? সবাই মিলে আরেকবার বলে। এখন এদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি, 2 পাস, 3 পাস, 4 পাস, 7, 8 পাস, 9 পাস, 10 পাস, উচ্চ মাধ্যমিক পাস, 2-4টে হয়তো গ্রাজুয়েট রয়েছে। এর বেশি তো আর নয়, এর বেশি আর নয়। এ ভাইরা আমার, একটু দয়া করে আমায় ভেবে বলুন, তাহলে এদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এই, এদের কাছে দুটো গুণ স্পেশালিটি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। সুবহানাল্লাহ হবে না? এই দুই গুণের বিনিময়ে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, এদেরকে বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এদের বড় বড় ডিগ্রি নেই, এদের উঁচু উঁচু পদ নেই, এদের কোনো ব্রেন নেই, বুদ্ধি নেই, এদের গাঁটি চাকা নেই, এদের ব্যাংক ব্যালেন্স নেই, এরা এডুকেশন বোঝে না, এরা পলিটিক্স বোঝে না, এরা ব্যাংকিং সিস্টেম বোঝে না, এরা কিচ্ছু বোঝে না, এরা কিচ্ছু বোঝে না। ওই ধার্মিক আল্লাহওয়ালা লোকগুলো এই ওই ঘোড়ার ডিমের মোবাইলে কি আছে 100টার মধ্যে 90টা জানে না। এটা সত্যি কথা বলে,
ও জানে যুবক ছেলে তোরা কোথাতে আনতিস এসব রাখ বাবা তোদের চায়ের জন্য ধন্যবাদ রাখ। প্রিয় ভাইরা আমার, কি বললাম বাবু, আমার কথাগুলো মনের সঙ্গে খাপ না খেলে আপনার নিতে হবে না, আপনি ফেলে দেন আমার কথা, কিন্তু যদি খাপ খায় তাহলে একটু ভাবতে অনুরোধ করব। বলেন না এই জাতীয় দিনদার ইমানদার আল্লাহওয়ালা লোকগুলো এরা রাজনীতি বোঝে না, এরা শিক্ষা ব্যবস্থার উন্নতি ভালো বোঝে না, এরা ব্যাংকিং সিস্টেম আর্থিক উন্নতি এরা ভালো বোঝে না, এরা বাবা খেটে খুটে খায়, শাক ডাল যা পায় ওই এরা খুশি। হ্যাঁ না বলেন জি, এরা সারা পৃথিবীর ইলেকট্রনিক্স মিডিয়া জি এই যে জিনিসগুলো চলছে এরা কিচ্ছু বোঝে না। একটা মোবাইল কেনে তা বড়জোর ইনকামিং আর আউটগোয়িং, ফোন আসলে ধরে আর ফোন করে, বাকি আর কিছু অত বোঝে না। যা বোঝে ইয়াং ছেলেরা, শিক্ষিত লোকেরা, মেয়েরা, ওরাই বোঝে। না ভুল বললাম? আপনাদের অপমান করতেছি নাকি আমি? জি এখন বলুন, এদের শিক্ষাগত যোগ্যতায় নাম নেই, এদের রাজনীতিতে নাম নেই, এদের অর্থনীতিতে নাম নেই, এদের ইলেকট্রনিক্স মিডিয়াতে, সারা পৃথিবীর সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ ব্যবস্থায় এদের কোনো নাম গন্ধ নেই, অথচ আল্লাহ বলছেন এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কোনটা নেবেন ঠিক করে ফেলেন। জি শুধু এই বলেন, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে এবং নেকির কাজগুলো যারা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চিত জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদের জন্য প্রস্তুত করা আছে। আর একটু মহব্বত করে, জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাকের যত জান্নাত রয়েছে তার মধ্যকার সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা এটা ঈমানওয়ালাদের জন্য, এটা আমলওয়ালাদের জন্য, এটা মুত্তাকি যারা পরেজগার আল্লাহওয়ালা তাদের জন্য ওই জান্নাতুল ফিরদাউস। তাহলে একদিকে এরাই সৃষ্টির শ্রেষ্ঠ আর এরাই হলো জান্নাতুল ফিরদাউসের হকদার। সম্মানিত ভাই, সিদ্ধান্ত আমাকে নিতে হবে যে আমি আল্লাহর বিচারে শ্রেষ্ঠ হব না মানুষের বিচারে শ্রেষ্ঠ হব, এই সিদ্ধান্ত নিতে হবে। আর পারলৌকিক জীবনে আমি জাহান্নামের খোরাক হব না জান্নাতুল ফিরদাউসের দখলদার হব, সিদ্ধান্ত নিতে হবে। যদি মনে হয় আল্লাহ পাকের বিচারে আমি শ্রেষ্ঠ হব এবং জান্নাতুল ফিরদাউসের হকদার হব, তাহলে তার জন্য এনিহাউ দুটো গুণ আমাকে সঞ্চয় করতেই হবে। একটা হলো খাঁটি ঈমান আর একটা হলো সৎ কাজ, আল্লাহ আল্লাহ রাসূলের কথিত ভালো কাজ। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখন যদি আপনার মনে হয় যে আমি বা আমার পরিবার এদেরকে যদি আমরা আধুনিক বিশ্বের সঙ্গে যদি তাল্লা দেওয়াতে চাই তাহলে একটু ভাবতে হবে যে ঈমান এবং আমলটা ক্ষতিগ্রস্ত হবে কিনা। আমার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক,